কেমন আছো? এখানে আসো তো, এখানে আসো, কেমন আসো? আমার কাছে আসো। আসো না, আসো, এখানে আসো, আসো, আসো। গুড বয়, সুন্দর। আজকে অনুষ্ঠানটা হচ্ছে বিদায়, তাই না? বিদায় কথাটা কি? মর্মান্তিক, দুঃখ, বেদনা, এটা আসলে কিন্তু তা নয়। বিদায়টা হলো এটা তোমাদের আনন্দের বিদায়, পদোন্নতির বিদায়, তাই না? কেমন হবে? আমরা এখানে আছি চেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো, আমরা বাইরে যাবো। বাইরে গেলে পদোন্নতি হলো না, এই প্রাইমারি থেকে হাই স্কুলে গেলাম, পদোন্নতি হয়ে গেল। তাহলে এই পদোন্নতি পাইতে গেলে কি করতে হবে? নিজে গুছিয়ে নিতে হবে। কিভাবে গুছিয়ে নিতে হবে? যে আমি ভবিষ্যতে কি হব? কথা বলে না, আমরা তোমরা ছাত্র, ভবিষ্যতে কি করবা এখন এখানে নির্ধারণ করতে হবে। তাহলে কার মাধ্যমে নির্ধারণ করবো? পড়াশোনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। এখন থেকে নির্ধারণ করতে হবে যে আমি চাকরিজীবী হব, না গৃহিণী হব, না ম্যাজিস্ট্রেট হব, না ঊর্ধ্বতন কর্মকর্তা হব, না বিসিএস ক্যাডার হব। এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি করব। আর যদি মনে করো যে লাকি ছিল, হ্যাঁ, তাহলে আর বেশি পড়াশোনার দরকার নাই। হাই পাস করলাম, কোনো মতো খেলে খুলে হাই স্কুলটা পাস করলো, হাই স্কুল পাস করতে করতে খবর হয়ে যায়, কোনো সমস্যা নেই। এটা হলো মেয়েদের কথা। আর তোমরা কি করবে না, আমরা এই পর্যায়ে যাবো না, লেখাপড়া করবো। তোমরা যদি ভালো লেখাপড়া করো তাহলে বাবা মা খুশি হবে, আনন্দ হবে যে না আমার মেয়েটা লেখাপড়াতে ভালো আছে, এটাই পড়াশোনা করায়। ছেলেরা ওইরকম যারা আছে, আমাদের এখানে মেধা আছে কিন্তু অর্থ নাই, এখন মার্চেন্ট আছে, তাই না? আর যাদের অর্থ আছে, মেধা আছে, তারা এখানে কিন্তু নাই। এইখানে শেষ আছে না, ইংলিশ মিডিয়ামে চলে গেছে, আলাউদ্দিনে চলে গেছে, তাই না? ইন্ডিয়ান কান্ট্রিতে চলে গেছে, কিন্তু তাতে আর কোনো কাজ নাই, ওইভাবে শেষ। মার্চেন্ট যদি শক্ত হয় তাহলে পড়াশোনা ভালো হবে। আর তোমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে তোমাদেরকে নির্ধারণ করে দিতে হবে যে আমরা কি করবো। ঠিক আছে? তোমরা আমাদের সন্তান, সব টিচারের সন্তান। আমরা কাউকে কমতি বেশি সমানভাবে দিই। নিজের সন্তানকে মানুষ করতে পারতেছি না, অন্য জায়গাতে পড়াশোনা করতেছি, তাদেরকে একটু দেখভাল করবো, তার সময় আমাদের নেই। আমরা এখানে সংসার